জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। সকলকে স্বাগত জানাই। সেদিনে আমরা নারদীয় ভক্তিসূত্রের উপসংহার টেনে দিয়েছিলাম খুব তাড়াহুড়ো করে, কিন্তু পরে দেখলাম যে বছরের শেষ দিনে একটা আমার ভাষণ রয়েছে, আলোচনার রয়েছে, সেটার জন্যই আমি অপেক্ষা করছিলাম যে নতুন বছরে নতুন কিছু সৃষ্টি শুরু করব, কিন্তু পুরনো বছরে আর নতুন সৃষ্টি শুরু করতে যাব না, বরং খুব তাড়াহুড়ো করে যেটা বলেছি সেটা কি আরেকটু স্থিতিশীল করা দরকার আমাদের মনে, হৃদয়ে। ছেষট্টি নম্বর সূত্রতে একটি কথা আছে, সেটাকে বলা যেতে পারে নির্যাস, বুঝলেন? নারদীয় ভক্তিসূত্রের নির্যাস। মোট 82টি শ্লোক আছে, 83 84টি শ্লোক আছে। এর 66তম শ্লোক, 66। সেখানে আছে ত্রিরূপ ভঙ্গপূর্বকং নিত্য দাস নিত্য কান্তাত্মকং বা প্রেম এব কার্যং প্রেম এব কার্যম। অর্থাৎ ভক্তিপথের উপর সম্পূর্ণ নির্ভর করে আমরা যারা আমাদের ধর্মজীবন গড়ে তুলি, তাদের প্রথমে ত্রিরূপ ভঙ্গপূর্বক 3 রকমের ভক্তিকে ভেঙে অতিক্রম করে নিত্যদাস নিত্যকান্ত, এইটি আমাদের একমাত্র করণীয়। প্রেম এব কার্যম প্রেম এব কার্যম, অর্থাৎ গৌণী ভক্তি এর গণ্ডি অতিক্রম করে আমাদের মুখ্য ভক্তিতে যেতে হবে। এটি হচ্ছে বড় কথা, পরাভক্তিতে যেতে হবে। এখন গৌণী ভক্তি যেটি, সেগুলি যে ভক্তির প্রকার 3 প্রকার, সেটি আমরা কীরকম 3 প্রকার সেটাকে আমরা এইভাবে দেখি। বলা হয়েছে ত্রিধা গুণভেদাদি ভেদাত, গুণভেদাত অথবা আত্মাদি ভেদাত, গুণভেদাত আত্মাদি ভেদাত, বা অর্থাৎ সত্য-রজ 3 গুণ, সত্যগুণী ভক্তি, রজগুণী ভক্তি, তমগুণী ভক্তি, এসব আছে। কথামৃতে আমরা পাই, সে ডাকাত পড়া ভাগ। আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, এই 3 শ্রেণীর ভক্ত এরাও আছেন। আবার জিজ্ঞাসু, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী। জ্ঞানী চ ভরতসহ, জ্ঞানীকে বাদ দিয়েছেন। পূর্বেরটির থেকে পরেরটি
যেটা সামনে আসছে সেটি মহৎ, এটা আমরা পাই। এই যে ত্রিভঙ্গ রূপ তিরূপভঙ্গ পূর্বক নিত্য দাস নিত্য কান্তাত্মকং বা প্রেম এব কার্যং প্রেম এব কার্যং। তাহলে বিধিটিধি মেনে, গৌণী ভক্তি মেনে তারপর পরাভক্তি এইখানে যেতে হবে। এইটি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ধীরে ধীরে তার মানে এটার ব্যাখ্যা নানাজন নানাভাবে করেছেন। এই তিরূপভঙ্গ নিত্য দাস নিত্য কান্তের ন্যায় সেবা এবং প্রীতিরূপ প্রেমই করতে হয়। এটা স্থূল সূক্ষ্ম কারণ দেহই বলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলো, সত্য রজতম তাই বলো, শ্রবণ মনন নিদিধ্যাসন এটাও বলতে পারি, শব্দ অনুমান প্রত্যক্ষ, এগুলো সবগুলো বহিরঙ্গ সাধনা, বহিরঙ্গ ভক্তি। সৎচিৎ আনন্দ, গুরু, ভগবান, ভক্ত, এই যে তিনটে সব ভেদ আমরা যে দেখতে পাই, এই তিনটি ভেঙে একটি করে নেওয়া, প্রেম ও কার্য, হয় কান্ত নয় দাস্য যেটি আছে। অর্থাৎ স্থূল দেহ শোধন এটারও দরকার, সূক্ষ্ম দেহের শোধনও দরকার, কারণ দেহের শোধনও দরকার। এইভাবে আমাদের সামনে বিশাল স্পেকট্রাম, মানে বিশাল একটা জাল, মানে বিশাল এরিয়া অঞ্চল রেখে দেওয়া হলো যে আমরা যে যেমনভাবে পারি ভক্তির অন্তরে প্রবেশ করতে সচেষ্ট হব, কিন্তু এইগুলিকে বাদ দিয়ে নয়। নির্দিষ্ট যে সাধন প্রণালী আছে, যারা সেটা নিয়ে শুরু করেছে আমাদের ধর্মজীবন, ওইগুলি ওই বেড়ার মতো চারাগাছকে সাহায্য করে বড় হতে। অর্থাৎ ঘণ্টা নাড়া, প্রদীপ জ্বালানো, মূর্তি পুজো করা, শাস্ত্রের ব্যাখ্যা উচ্চারণ এবং প্রতিষ্ঠান, মানে মন্দির গির্জা এসব যে আছে, এইগুলির প্রয়োজন প্রাথমিক স্তরে অত্যন্ত বেশি। কিন্তু যদি কেউ বলেন, স্বামীজি বলছেন যে এইগুলোই থাকবে চিরকালের জন্য, তবে সে ভ্রান্ত। এবং সাধককে ভাবতে হবে এগুলি নিম্নতর অবস্থায় আত্মার উন্নতির সহায়ক। এখানে আত্মার উন্নতি বলতে আমরা অনেক সময় বুঝি যে বুদ্ধি খুব প্রখর হয়েছে, চিন্তা শক্তি খুব উজ্জ্বল হয়েছে, খুব সুন্দর সুন্দর ব্যাখ্যা ট্যাখ্যা হচ্ছে। না, তা না। প্রভু তো বুদ্ধি থাকতে পারে, কোনো মানুষের বুদ্ধি উজ্জ্বল হতে পারে, বাড়তে পারে, হয়তো এইসব করছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আধ্যাত্মিক বিষয়ে সে তখনও শিশু মাত্র, অথবা তার চেয়েও খারাপ, নিকৃষ্ট, স্বামীজি বলছেন। এবং স্বামীজি বলছেন এটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। তার ভেতরে নাস্তিক্য ভাব ঢুকে যায়। কিন্তু প্রবলেমটা, আমাদের সমস্যাটা হচ্ছে যে বুদ্ধির দিক দিয়েই তো আমরা বিচার করে এটা বুঝতে পারি যে ঈশ্বর সর্বব্যাপী, কিন্তু এটি ধারণা করা সেটা তো বুদ্ধির কাজ নয়। তিনি সর্বব্যাপী, ঈশ্বর সর্বব্যাপী, এটা আকাশ কল্পনা করা হলো সর্বব্যাপী, হয়তো একটা আকাশ, একটা বিরাট সবুজ প্রান্তর, অথবা সমুদ্র, অথবা মরুভূমি ভাব মনে আনতে পারি যদি এগুলো দেখে থাকে কেউ।
সুতরাং যে স্থূল বস্তুকে দিয়ে আমাদের থাকতে হচ্ছে, এই বোধটা যখন জাগ্রত হচ্ছে, তখন আমাদের যে ঘাটতি কমতি, সূক্ষ্ম বস্তুর অস্তিত্বকে ধরতে পারছি না, বা সত্যিকার আমার আদর্শকে, সূক্ষ্ম বস্তুকে ধরতে পারা আর আদর্শকে ধরতে পারা মানে তার দিকে অগ্রসর হওয়া, এটা একই কথা। আদর্শকে ভাবতে পারা, আমাদের বৈধি ভক্তি সাধনার সময় এই কথাটা মনে রাখতে হবে যে ওইটা যদি যতদিন না পারছি ততদিন এই জড়বস্তুর সাহায্য নিয়ে, প্রতিমূর্তির সাহায্য নিয়ে আমাদের এগোতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যখন জন্মেছি তখন থেকে আমরা পৌত্তলিক, এটা সবাই জানি, বিশ্বাসও করি। যে যতই অস্বীকার করুক, আমরা সবাই পৌত্তলিক, এটা ভালো। কিন্তু এটাকে অতিক্রম করতে হবে। যারা একমাত্র সিদ্ধ এবং দেবমানব, তারাই এটি অতিক্রম করেছেন, আর বাকি সবাই পৌত্তলিক। বাকি সবাই পৌত্তলিক, তাদের আর কোনো বিশেষ পরিচয় নেই। এই বিভিন্ন রূপ এবং বিভিন্ন আকার নিয়ে এই যে আমরা জগতে সমস্ত বস্তু সব দেখতে পাচ্ছি, এবং এর বাইরে আর কিছু দেখি না। এবং বলি যে স্বপ্নে যেগুলো দেখি সেগুলো সব মিথ্যা, আমি যেগুলো চোখে দেখছি সব সত্য। স্বপ্নকে যারা মিথ্যা বলে উড়িয়ে দেন, সূক্ষ্ম বস্তুর আভাস ওখানে পাওয়া যায়। অর্থাৎ বস্তুকে ধরে ধরে যদি ওই স্বপ্নময় জগতের সন্ধান ধ্যানের মাধ্যমে আসতে শুরু করে, সব ফ্যান্টম লাইক মনে হচ্ছে, একটা মুহূর্তের মধ্যেও যদি এইরকম ভাবনা আসে, তাহলেই বুঝতে হবে যে এ নাম রূপ বিভিন্ন আকার, এইসব বৈশিষ্ট্য নিয়ে যে জগৎ জাগ্রত অবস্থায় দেখি, এগুলো সত্যি সত্যি অলিক, মিথ্যা। আমরা স্বপ্নকে মিথ্যা বলে এত যে গুঁড়িয়ে দিই, কিন্তু প্রপঞ্চটাও যে মিথ্যা সেই বোধটা এইভাবেই আসতে পারে। শুভকর্মের মধ্যে দিয়ে ধ্যানের গভীরে ঢুকে যাওয়া, এছাড়া গতি নেই। ভালোবাসা থেকে যেটা আসে, যারা জব ধ্যান করবেন তারা ভক্তিবাদী হতে পারবেন না, তা তো না। তো স্বামীজি পরে বলবেন যে এটা আমাদের সকলেরই এই সমন্বয় দরকার। সুতরাং ভাবতে হবে যে যারা পুতুল পুজোকে অস্বীকার করে, তারা এই জগৎরূপ পুতুলের বিশাল আকারে পুজো করেন, এর বাইরে যাবে না। আমি যখন শরীর বলছি, আমি শরীর এবং আমার শরীর, আমি তো একেবারে জন্মগতভাবেই পৌত্তলিক। ঠাকুর বলেছিলেন কেশব সেনকে, হ্যাঁ গো কেশব, তুমি যে বলো যে ঈশ্বর সর্বত্র আছে, কেবল প্রতিমাতেই থাকতে পারবে না, সর্বত্র থাকলে ঈশ্বর প্রতিমাতেও থাকবে না, কিরকম তোমাদের যুক্তি? তবে প্রকাশনা বলে দিলেন তোমরা পৌত্তলিক, আমাদের চোখ ঘোরতর পৌত্তলিক। আমাদের যে সত্য, আমরা জড় নই, আমরা চৈতন্য। এই ভাবনা যাদের কোনোভাবেই আসে না, যারা সূক্ষ্ম ধারণা করতে এরকম অসমর্থ, তারা সব পৌত্তলিক। অথচ দেখুন আমরা পরস্পর বিবাদ করি, একজন আরেকজনকে পৌত্তলিক বলে গালাগালি দিই।
ব্রাহ্ম সমাজ চিরকাল করে এসেছে, এখনও যারা ব্রাহ্ম আছে তারাও গালাগালি দেয়। আমাদের মধ্যে যারা একটু বিচার প্রবণ, বুদ্ধিমান, লেখাপড়া শিখেছেন, তারাও গালাগালি দেয়। মন্দিরে পুজো টুজো হয়, এগুলি তারা পছন্দ করে না, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো। তারাও যেভাবে সাধন ভজন করেন অন্যান্য ধর্মের লোকেরা, সেটাও তাদের কাছে সেটাও পৌত্তলিক, কিন্তু দুর্ভাগ্য তারা অন্যদের পৌত্তলিক বলে অপমান করে। সুতরাং এই শিশু জনচিত ধারণা হইতে আমাদের মুক্ত হইতে হইবে। সুন্দর জিনিস। বলছে যে আমাদের এইগুলি হচ্ছে কুসংস্কারের সমষ্টি, এসবের ঊর্ধ্বে ওঠা দরকার। সমস্ত মানব জাতিকে একটি প্রকাণ্ড প্রাণী ধীরে ধীরে আলোকের অভিমুখে আবর্তিত হচ্ছে, এক আশ্চর্য বৃক্ষ শিশু ধীরে ধীরে নিজেকে অভিব্যক্ত করছে, এক অমূর্ত সত্যের দিকে এগোচ্ছে। সেই সত্যের নাম ঈশ্বর। ওই সত্য অভিমুখে প্রথম গতি, প্রথম ঘূর্ণন সর্বদা জ্বরের মধ্য দিয়ে আসে। সুতরাং এই অনুষ্ঠানগুলোকে এড়াবার কোনো পথ নেই। এই বাহ্য ক্রিয়াকলাপ, এই নাম উপাসনা, এগুলোকে আমরা এড়াতে পারি না। আর যারা বলেন যে আমি নাম করি, আমি রূপ করি না, আমি রূপের চিন্তা করি না, তারা মিথ্যে কথা বলেন। মানুষের চিত্তের মধ্যেই রূপ জ্ঞান ছাড়া নাম জ্ঞান আসে না, আর নাম জ্ঞান ছাড়া রূপ জ্ঞান হয় না। এরা অচ্ছেদ্য সম্বন্ধে বদ্ধ। সম্বন্ধ মানে আপনি নামটা যা করছেন তাতে একটা রূপ তো রয়েছে, উল্টোটাও সত্যি। আমরা সাধু সন্ত মহাপুরুষদের পুজো করি, লোকে কৃষ্ণ, বুদ্ধ, যিশু এদের সব পুজো করে। আর সাধুদের পুজো আছে, সাধু সন্তের শত শত পুজো হচ্ছে, কেন হবে না? সুন্দর জিনিস সব। অতএব ঈশ্বর উপাসনার তিনটি সোপান দেখা যায়: প্রতীক বা মূর্তি, নাম, আর দেবমানবের পূজা। কোনো না কোনো প্রকারে আছে, কিন্তু প্রভু এইসব নিয়ে মানুষ বিরোধ করে। এটা শুনুন, এটা দারুণ জিনিস। কেউ বলে যে নাম সাধনা করছে আমি, তা ঠিক নয়। একজন বলে দিল তিনি যেটা করছেন সেটাই ভগবানের যথার্থ রূপ। আমি যেসব দেবমানব মানি তারাই ঠিক, তোমারগুলো পৌরাণিক গল্প মাত্র। এসব হচ্ছে। কিন্তু কেউ যদি অকপট হয়, সে যদি প্রকৃতই সত্যে পৌঁছতে চায়, একটা উচ্চতর ভূমিতে উপনীত হতে চায়, যেখানে বাহ্য অনুষ্ঠান পদ্ধতির আর মূল্য থাকে না, তাহলে তাকে এই বাহ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে যেতে হবে। এগুলি শিশু শিক্ষা মাত্র। এই মন্দির, গির্জা, শাস্ত্র, অনুষ্ঠান প্রবর্তক এই সোপান অবলম্বন করে এগোতে হয়। ছেড়ে যাই। এখন স্বামীজি কিন্তু আমাদের স্মরণ করে দিচ্ছেন, এই যে ধর্মের আরম্ভ আমরা যেভাবে করেছি, এই
উপাসনার এসব দিয়ে পূজা অনুষ্ঠান, এগুলো কিন্তু যথার্থ প্রেম নয়। ভগবানকে ভালোবাসা, ভগবানকে ভালোবাসো, এগুলি শুধু কথাতে পূর্ণ হয়ে আছে। ভালোবাসা যে আছে তা জানবো কি করে? এইবার এটা আপনারা অনেকেই পড়েছেন, যারা স্বামীজির বই পড়েছেন তারা এটা জানেন। কিন্তু আমরা ভক্তি শাস্ত্র সব শেষ করলাম, কিন্তু এত প্রয়োজনীয় কথাবার্তা আর তো কেউ বলেননি। আমাদের প্রয়োজনের জগতে নেমে এসে বলছেন, স্বামীজি বলে দিচ্ছেন, 5 মিনিটেই বুঝতে পারবে, 5 মিনিটেই বুঝতে পারবে যদি ভালোবাসা কাকে বলে সে সম্বন্ধে হালকাভাবে না বলে যাকে সে ভালোবাসে তাকে এবং তার ভালোবাসাকে বিচার করতে বসে। প্রথম লক্ষণ যে এই যে ভালোবাসা চলছে, এখানে কি আদান প্রদান বা লাভ ক্ষতির ব্যাপার আছে? বার্গেনিং আছে? যখন কেহ বলে দাও দাও, মানুষকে যখন কেউ ভালোবাসে, বললে তুমি তো এটা আমাকে দিয়েছো, ওহ তুমি এটা ভালো জিনিস দিলে, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, এটা দিয়েছো, ব্যাস দোকানদারি হয়ে গেল। এখন ঈশ্বরের কাছে কেউ যদি এরকম বলে দাও দাও দাও, তুমি কিছু দিলে না, তাহলে তোমাকে আর কেন চাইবো? শুধু প্রার্থনা করে জানিয়ে যাচ্ছে, এটা তো ভালোবাসা নয়। আমি তোমাকে এত প্রার্থনা করছি, স্তবস্তুতি করছি, তুমি আমাকে কিছু দেবে না? এটা বিচার করে আমাদের দেখতে হবে, এটা তো এইভাবে তো আমি তো ভালোবাসছি না। মানুষ আমার আপনার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যাই বলি না কেন, ভালোবাসা বলি বটে, কিন্তু সেখানে তো ভালোবাসাটা দোকানদারি হয়ে যাচ্ছে। ছেলে স্ত্রী পুত্র নিয়ে বেরিয়ে গেলে, আলাদা হয়ে গেলে পরে মা বাবা তো ভালোবাসা তো থাকেই না, ঘৃণা এসে যায় তখন। তার প্রথম থেকেই সেটা অভিনয় হয়েছে, এটা দোকানদারি। স্বামী সেখানে সে গল্পটা বলেছিলেন, ভিখিরি গেছেন, তাকে বলেছেন ঠিক আছে তোমাকে ভিক্ষা দেবো, তুমি যাও। বলে আমার সাথে তুমি এসো। প্রাসাদে নিয়ে গেল, অনেক সোনামানি হরি জহর রৎসব, প্রচুর সব ঐশ্বর্য। আমি প্রার্থনা করতে গিয়ে বলছেন যে প্রভু আমাকে আরো ঐশ্বর্য দাও, সন্তান সন্ততি দাও, আরো রাজ্য দাও। সাধু চলে যাচ্ছেন, তার পিছনে পিছনে গিয়ে বলছেন দাঁড়ান আমার উপহার নিয়ে যান। বলে আরে উপহার? বলছেন যে ভিক্ষুক, আমি ভিক্ষুকের নিকট ভিক্ষা করি না, আমি ভিক্ষুকের কাছে আসিনি ভিক্ষা করতে। তুমি আর কি দিতে পারো? তুমি নিজেই সর্বদা ভিক্ষা করছো। এটা প্রেমের ভাষা নয়। এই যে প্রার্থনা, এর থেকে যেন আমরা দূরে থাকি। এটা বৈধি প্রার্থনার, হ্যাঁ বিধি মেনে করছি বটে, কিন্তু আমরা সবাই সেখানেই আটকে থাকি। যদি ভগবানের কাছে এইসব প্রার্থনা করো, তবে প্রেমে আর দোকানদারিতে প্রভেদটা কোথায়? আদান প্রদান নাই, প্রেম সর্বদা দিয়ে যায়। প্রেম চিরকালই দাতা, গ্রহিতা নয়। সেই জন্যেই এটি হচ্ছে প্রার্থনা। ভগবান যদি চান তবে আমি তাহাকে আমার সর্বস্ব দিতে পারি, কিন্তু তার নিকট আমি কিছুই চাই না। এই জগতের কোনো জিনিস আমি চাই না।
আই লাভ, লাভ সিক, ভালোবাসতে চাই, অনুগ্রহ ভিক্ষা করি না। কে জানতে চায় তিনি সর্বশক্তিমান, তিনি সব দিতে পারেন, আমার সব প্রয়োজন নেই। তা প্রেম তার আছে, তিনি আমাকে আপনার করে নেন। আর দ্বিতীয় লক্ষণ, আমি যাতে ভালোবাসি তার থেকে কি ভয় পাই? যারা শক্তিতে, মানে শক্তির ক্ষমতাতে অধিষ্ঠিত, তাদেরকে কেউ ভালোবাসে না। ঈশ্বর তো সর্বশক্তিমান, সেটা যদি বিশ্বাস করে থাকি, তারা সাধারণ মানুষ যিনি অনেক শক্তির অধিকারী, তাকেও তো আমরা ভালোবাসি না, কিছু পাওয়ার আশায় যাই, ভয় করি, ক্ষতি করবার প্রচণ্ড শক্তি আছে, খুব সাবধানে চলতে হবে। সুতরাং দ্বিতীয় লক্ষণ, প্রেমে কোনো ভয় নেই, লাভ নোজ নো ফিয়ার। এই যে প্রেমের তিনটি মানে কোণ, ত্রিভুজের তিনটে কোণ, প্রেমে ভয় থাকবে? খাদ্য খাদক সম্পর্ক তো হয়ে যাচ্ছে। মেষ শিশু কি সিংহকে ভালোবাসে? না মুশিক বিড়ালকে ভালোবাসে। দাস প্রভুকে কখনো ভালোবাসে? আমরা দাস্যরস বলছি, কান্ত দাস্য। আমরা দাস অবস্থায় থাকি, অনেকেই কান্ত অবস্থায় আছেন, সেখানে ভালোবাসাটা কিভাবে আছে স্বামীজি স্মরণ করিয়ে দিচ্ছে। কৃতদাস যে, সে ভান করে থাকে ভালোবাসার। ভয়ের মধ্যে ভালোবাসা কোথায় থাকবে? যতদিন মানুষ ভগবানকে মেঘের উপরে আসীন, এক হাতে পুরস্কার অপর হাতে দণ্ড দিচ্ছেন, এই ভাবনা নিয়ে থাকে, ততদিন কি ভালোবাসা আসে? এই ব্যাপার। তৃতীয় লক্ষণ আরো উচ্চতর, প্রেম সর্বদাই উচ্চতম আদর্শ। এই দুটো সোপান যখন অতিক্রম করে, ওই তিনটে সোপানের কথা বলা হলো, তিনটে ত্রিভঙ্গ, ত্রিরূপভঙ্গ। এই তৃতীয় সোপান, সেখানে উচ্চতম আদর্শ, সেখানে প্রেমের আবির্ভাব ঘটছে। দেখুন, দোকানদারি এবং ভয়ের ভাব ছেড়ে তখন সে উপলব্ধি করে প্রেম সর্বদাই আমার উচ্চতম আদর্শ। আমরা এই জগতে কতই তো দেখতে পাই, এক পরমা সুন্দরী অতি কুৎসিত পুরুষকে ভালোবাসছে, আবার অনেক সময় দেখতে পাই সুন্দর পুরুষ এক অতি কুৎসিত নারীকে ভালোবাসছে। কিসের আকর্ষণ? বাইরের লোক তাদের মধ্যে কুৎসিত নারী আর পুরুষকেই দেখে, প্রেমিককে তো দেখে না। প্রেমিকের চোখে প্রেমাস্পদের তুল্য পরম সুন্দর আর কেউ নাই। তার মনের ভেতরে যে সৌন্দর্য আছে, সেটা নিয়েই ওই কুৎসিত পুরুষের উপর প্রক্ষেপ করে, আর ওই কুৎসিত পুরুষকে পুজো করে, ভালোবাসে। তাই কি বোঝে না, তার আদর্শটাকে সে দেখতে পায়, সেখানে ভালোবাসছে। পুরুষটা উপলক্ষ মাত্র। এর দার্শনিক ব্যাখ্যাটা হচ্ছে এই, যে প্রত্যেকেই নিজ আদর্শ বাইরে প্রক্ষেপ করে, এখানে কোনো রাইভালরি নেই। এই বহির্জগৎ উপলক্ষ, আমরা যা দেখি তা আমাদের মন হতেই বাইরে প্রক্ষেপ করি। একটা শক্তির খোলার ভিতর, একটা শুক্তির খোলার উপর, শুক্তি ভবের শুক্তি ভেঙে আমার বই আছে, বালুকণা প্রবেশ করিয়া তার ভেতর একটা উত্তেজনা সৃষ্টি করে, তার ফলে শুক্তি হতে রস নির্গত হয়ে কি হয়,
সুন্দর মুক্ত তৈরি হয়। আমরা তো ঠিক তাই করি। বাইরের জগতের বস্তু সব বালুকণার মতো আমাদের চিন্তার উপলক্ষ মাত্র। ওগুলোর উপর আমরা নিজেদের ভাব আরোপ করে আমাদের বাহ্যবস্তুগুলি সৃষ্টি করছি। মন্দ লোকেরা এই জগৎকে ঘোর নরক রূপে দেখে। ভালো লোকেরা আগে পরম স্বর্গ বলে মনে করে। এই জগৎকে প্রেমিকেরা, প্রেমপূর্ণ দেশপরায়ণ ব্যক্তিরা দেশপূর্ণ বলেই মনে করে। আর বিবাদ পরায়ণ ব্যক্তিরা বিবাদ ছাড়া জগতে আর কিছু দেখে না। শান্তিপ্রিয় ব্যক্তিও শান্তি ছাড়া আর কিছু দেখে না। মা ঠাকুরন বলছেন না, আমি দোষ দেখি না। যিনি পূর্ণত্ব প্রাপ্ত হয়েছেন তিনি এখানে ঈশ্বর ছাড়া আর কিছুই দেখেন না। সুতরাং আমরা সর্বদাই আমাদের উচ্চতম আদর্শের উপাসনা করে থাকি, এবং যখন আমরা এমন এক অবস্থায় উপনীত হই যে অবস্থায় আদর্শকে আদর্শরূপে উপাসনা করতে পারি, তখন আমাদের তর্ক চলে যায়। এইভাবে আমরা পরাভক্তিতে উপনীত হই। ওই যেটা আমরা এখানে পড়ছিলাম, যে এই তিরূপ ভঙ্গটা কীরকম করে করতে হয় তার ডিটেলস ব্যাখ্যাটা দিলেন এক জায়গায়। স্বামীজি নিজের মতো করে দিলেন, অন্যরা অন্যরকম করে দেবেন। স্বামীজি কিন্তু প্রসঙ্গক্রমে শ্রীরামকৃষ্ণের ব্যাখ্যাটাকেও আনেননি, একেবারে তার অভিজ্ঞতা থেকে তিনি এইটি বলে যাচ্ছেন। সেই জন্য আমি আপনাদের কাছে প্রকৃত উপসংহারে এই আলোচনাটি সংযোজিত করেছি। এইভাবে পরাভক্তিতে উপনীত হই, অনুষ্ঠান প্রতীক এসবের আর প্রয়োজন থাকে না। তিনি তখন আর কোনো সম্প্রদায়ভুক্ত হতে পারেন না, কারণ সকল সম্প্রদায় তার ভিতর রয়েছে। তিনি দেখছেন যে তারই ভেতরে গির্জা মন্দির সব। এরা তখন কোনো নির্দিষ্ট অনুষ্ঠানের ভেতর নিজেকে আবদ্ধ রাখেন না। যে অসীম প্রেমের সঙ্গে তিনি এক হয়ে গেছেন, তার কি আর সীমা আছে? যে সকল ধর্ম ওই প্রেমের আদর্শ গ্রহণ করেছে, সেই সব ধর্মে প্রেমকে বিভিন্নভাবে ব্যক্ত করবার চেষ্টা দেখা যায়। যদিও আমরা জানি এই প্রেম বলতে কি বোঝায়, যদিও আমরা জানি এই বিভিন্ন আসক্তি ও আকর্ষণপূর্ণ জগতে সবই সেই অনন্ত প্রেমের অংশ বা আংশিক প্রকাশ, তথাপি আমরা সর্বদা ওগুলিকে কথায় প্রকাশ করতে পারি না। তা এইভাবে মানে চৈতন্যদেবের সেই শিক্ষাষ্টকমের সেই একটি শ্লোক বলছেন, স্বামীজি উদ্ধার করছেন, নধনং নজনং, এইসব। আমি ধন চাই না, আমি স্বাস্থ্য শরীর চাই না, আমি রূপ যৌবন চাই না, আমি তীক্ষ্ণ বুদ্ধিও কামনা করি না। এই সংসারের সমুদয় অশুভের মধ্যেও আমার পুনঃ জন্ম হোক, আমি তাতে কিছুমাত্র বিরক্তি প্রকাশ করি না, কিন্তু তোমার প্রতি আমার যেন অহৈতুক প্রেম থাকে। এবং স্বামীজি স্বাভাবিক বিভিন্ন সাধন প্রণালী এই প্রেমের পর্যায়ে যখন উপনীত হয়, যেতেই হবে সেখানে, তখনই পূর্ণ একত্বরূপ এক কেন্দ্রের আবির্ভাব ঘটে। আমরা চিরকালই দ্বৈতবাদী রূপে সাধন আরম্ভটা করি, ঈশ্বর আমি পৃথক, এই দুয়ের মধ্যে প্রেম এসে উপস্থিত হয়। তখন মানুষ ভগবানের দিকে অগ্রসর হচ্ছে, ভগবানও যেন মানুষের দিকে আসছেন। পিতা মাতা সখা প্রেমিক এইসব ভাব মানুষ ভগবানের উপর আরোপ করে।
আর যখনই সে তার উপাস্য বস্তুর সঙ্গে অভিন্ন হয় তখন চরম অবস্থা লাভ করে, আমি তুমি এক হয়ে যায়। দেখা যায় তোমাকে উপাসনা করলে আমারই উপাসনা হয়, আর আমাকে উপাসনা করলে তোমারই উপাসনা হয়। যেটা দক্ষিণেশ্বরে ঠাকুরের হয়েছিল, নিজেই খাচ্ছেন, নিজের মাথায় ফুল দিচ্ছেন, মা বলছেন তুই খা, আমি তারপর খাবো। যেখান থেকে মানুষ আরম্ভ করে সেখানেই শেষ করে থাকে। প্রথমে ছিল আত্মপ্রেম, কিন্তু আত্মাকে ক্ষুদ্র অহং বলে ভ্রম হওয়ার জন্য ভালোবাসাও ছিল স্বার্থপর। আর শেষে যখন আত্মা অনন্ত রূপ হয়ে গেল, ঠাকুরের কথাটা ভাবুন, তখন পূর্ণ আলোক প্রকাশ পেল। যে ঈশ্বরকে প্রথমে কোনো এক স্থানে অবস্থিত পুরুষ রূপে মনে হতো, তিনি তখন যেন অনন্ত প্রেমে পরিণত হলেন। সাধক নিজেই তখন সম্পূর্ণ পরিবর্তিত, ঈশ্বর সামীপ্য লাভ করতে থাকেন। পূর্বে তার যেসব বৃথা বাসনা ছিল তিনি তখন সেগুলি পরিত্যাগ করে। এটা ভাবতে পারি আমরা, স্বামীজি দুবার গিয়ে চাইতে পারেননি, তৃতীয়বারে তার কিন্তু স্মরণে ছিল মা কালীর কাছে। যখন মা ভুলিয়ে রেখেছিলেন, উন্নতি হচ্ছিল সাধন পথে, থার্ড স্টেপে গিয়ে ওই তৃতীয় স্তর ভেঙে গেল, থার্ড স্টেপে গিয়ে তিনি দেখলেন মা জল জল করছেন, সেই মাই সারদা, এবং জল জল করছেন। আর তিনি লজ্জায় এক চাইলেন না, এবং সজ্ঞানে চাইলেন জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। ওই ঘণ্টাখানেকের মধ্যেই স্বামীজির এই ত্রিরূপভঙ্গ এসে গেল। যে কালীকে তিনি ঘৃণা করতেন, সেই কালীর ভেতরেই তিনি চৈতন্যময়ীকে দেখলেন। সম্পূর্ণ পরিবর্তিত, সাধক নিজেই তখন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়। হ্যাঁ, এবং প্রেম, প্রেমিক, প্রেমাস্পদ এক এবং অভিন্ন। এটা স্বামীজির এখানে আছে। স্বামীজি কিন্তু বিভিন্ন জায়গাতে এখানে একটা কন্টিনিউয়াস আলোচনা করেছেন, তারপর বিভিন্ন বক্তৃতাতেও এই টুকরো টুকরো করে এইসব এনেছেন, টুকরো টুকরো করে এনেছেন। প্রথমে তো হলো লাভ লুজ নো বার্গেনিং, তারপরে দ্বিতীয় কোণ প্রেমে ভয় নেই, লাভ নোজ নো ফিয়ার। আর তৃতীয় কোণ প্রেম নিজেই নিজের লক্ষ্য, এর কখনো অপর কোনো কিছু উপায় নেই, উপায় হতে পারে না, নোজ নো রাইভাল। কোনো উদ্দেশ্য সাধনের জন্য উপায় রূপে প্রেমকে সে গ্রহণ করে না। প্রেমের সীমা এবং আদর্শ এসব কি? কিচ্ছু নেই। ঈশ্বরে পরম অনুরাগী সব। কেন মানুষ ঈশ্বরকে ভালোবাসবে, এই কেনর কোনো উত্তর নেই। এই অবস্থা। বৈদিক ভক্তিদের উত্তর আছে, চাওয়া পাওয়ার ব্যাপার। এই যে প্রেম নিজেই নিজের লক্ষ্য, যেটা প্রেমের আর কোনো রাইভেল নেই, মানে কোনো নেই। আবার কিছু আছে না, প্রেমই প্রেমের লোক, সেটা বারবার ধরে বলা হয়েছে। স্বামীজি খুব সুন্দরভাবে এগুলি এখানে একসাথে আমাদের সামনে তুলে ধরলেন। অথচ আমরা স্বামীজিকে জ্ঞানী বলে ভাবি। তো আমি ভাবছিলাম যে স্বামীজির ভক্তি সম্বন্ধে কি বক্তব্য, সেটা আপনাদের একটু জানানো দরকার। আমার ইচ্ছা আছে স্বামীজির ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ এগুলো একটু ব্যাখ্যা করব। আমি যদি বছরের প্রথম থেকেই রাজযোগটা শুরু করি, আপনাদের কোনো আপত্তি আছে?
রাজযোগ দেখবেন, যে রাজযোগ এত কঠিন বলে মনে হয়, স্বামীজি আমাদের জন্য কি খাবারের ব্যবস্থা করেছেন, অপূর্ব জিনিস। এই যে বলছেন যে পৃথিবী পার্থিব ভালোবাসা কখনো প্রেম আখ্যা পেতে পারে না, এগুলো সব ভাব প্রবণতা থেকে আসে। অথচ কাউকে দেখলে পরে কিন্তু এইরকম মানে, ও এই মেয়েটি তো বেশ সতীসাধ্যী নিবেদিত প্রাণ, কিন্তু তার ভেতরের খবর আমরা কেউ জানি না। সে ভালোবাসলো, সে প্রাণ দিতেও প্রস্তুত তার স্বামীর জন্য, কিন্তু হঠাৎ দেখা গেল, স্বামীজি বলছেন, জন জেনকে পদাঘাত করলো, আর জেনও জনকে লাথি মারতে ছাড়লো না, ব্যাস সব উল্টে গেল, থাকে না, বেশি দিন থাকে না। এখন স্বামীজি বলছেন একটা নূতন কথা, যে তাহলে যে জাগতিক যে সমস্ত মানুষগুলিকে আমরা ভালোবাসি, জগতের মানুষগুলিকে আত্মীয়তা সূত্রে সব ভালোবাসি, এগুলোকে কি গডওয়ার টান দেওয়া যায় না? একটা মা যখন শিশু কোলে যাচ্ছে, একটা বাঘ এসে আক্রমণ করলো, নিজেকে বাঘের মুখে ফেলে দিয়ে শিশুটিকে বাঁচিয়ে দিল। এটা সবটাই ইনস্টিংক্ট থেকে আসে, নিজেকে তো ভালোবাসি, তাই হয়তো হবে। কিন্তু স্বামীজি আরো একটা উচ্চতর কথা বলছেন। আমি অনেক ভালো ভালো এরকম দেখেছি, সত্যিকারের প্রেম আমি দেখেছি, দুজন অনেক দূরে থাকে, 200 মাইল দূরে থাকে, কিন্তু সে প্রেম অটুট ছিল, অটুট আছে, আমি নিজের চোখে দেখেছি। তোমার স্বামী কি ঈশ্বর নন? তোমার সন্তান কি ঈশ্বর নয়? তুমি যদি তোমার পত্নীকে ঠিক ঠিক ভালোবাসিতে পারো, জগতের সকল ধর্মের সকল ভাবই তো তোমার ফুটে উঠবে। এই একেবারে চোখ বুঝে ধরুন যে তুমি কান্ত, তুমি দাস্য, তুমি যেটা পড়লাম সেটা, ওটা একটা দারুণ ইম্পর্টেন্ট একটা 66th অ্যাফোরিজম। ঈশ্বরের কাছে সব এগুলো সমর্পণ, এগুলো অর্পণ করছি, ঈশ্বরের ক্ষেত্রে প্রযোজ্য ভাবছি ঈশ্বরকে। কিন্তু তুমি তোমার পত্নীকে ঠিক ঠিক ভালোবাসতে কি পারো না? যদি পারতে, তাহলে তোমার মধ্যেই তুমি এইভাবেই ধর্মের এবং যোগের সমস্ত রহস্য উদ্ঘাটিত হতো। কিন্তু ভালোবাসতে পারো কি? প্রশ্ন তো ইহাই। তুমি বলো, মেরি আমি তোমায় ভালোবাসি, আহা আমি তোমার জন্য মরিতে পারি, কিন্তু দেখো যদি কখনো মেরি অপর এক ব্যক্তিকে চুম্বন করিতেছে, তুমি তাহার গলা কাটিতে চাহিবে। আবার মেরি যদি জনকে অন্য একটি মেয়ের সহিত কথা বলিতে দেখে, তবে সে রাত্রে ঘুমাইতে পারিবে না। এই জন এবং জনের জীবন নরকের ন্যায় দুর্বিষহ করিয়া দেবে। এই যৌন ক্রয় বিক্রয়, কিন্তু এগুলোর থেকে তো বাঁচতে পারি। বলছেন এই যে প্রেমের 3টি বিন্দু, 3টি কোণ, এই বার্গেনিং নেই, দোকানদারি নেই, ভয় নেই, আর এখানে রাইভালরি নেই। এই প্রেমই প্রেম,
প্রেমের লক্ষ্য উদ্দেশ্য এই জিনিস। এই প্রেম ছাড়া দর্শনশাস্ত্র আমরা কেন পড়ব? এটা শুকনো হাড়ের মতো। আর কর্ম শুধু তো পণ্ডশ্রম। আর ভালোবাসা থাকলে, দেখুন স্বামীজি কিন্তু বেদান্তি, আমরা জানি না এইসব কথা। দর্শন তখন ভালোবাসা এসে জুটলে দর্শন তখন কবিতা হয়ে ওঠে, মনোবিজ্ঞানী তখন মরমী হয়। আর তখন কর্ম এই জগৎ প্রপঞ্চের মাঝে মধুরতম বলে পরিগণিত হয়। কেবলমাত্র গ্রন্থ অধ্যয়নে মন লোকে শুষ্ক হয়, শুকনো হয়ে যায়। কে বিদ্বান? যে অন্তত এক বিন্দু প্রেম অনুভব করেছে, ঈশ্বরী প্রেম এবং প্রেমী ঈশ্বর। আর ঈশ্বর তো সব স্থানেই রয়েছেন। আমরা যদি 10 মিনিটের জন্য 10 মিনিট ভগবানের জন্য কাঁদি, পরবর্তী 2 মাস আমরা কোথায় আছি সে জ্ঞান আমাদের থাকবে না। আহারের সময় আমরা মনে রাখতে পারিব না কি খাচ্ছি, কি জানছি। স্বামীজিটা হয়েছিল তো। ঈশ্বরকেও ভালোবাসবে, আবার সর্বদা বেশ ব্যবসা বুদ্ধি রেখে চলবে। প্রেমের এই সর্বজয়ী সর্বব্যাপী শক্তি কিরূপে আসবে? তাই বলি, মানুষ বিচারশীল নয়, সকলেই পাগল। শিশুরা পাগল খেলাতে, তরুণ তরুণীকে নিয়ে, বৃদ্ধেরা অতীতের চর্বিত চর্বণে, কেউ অর্থের পিছনে, কেউ ঈশ্বরের জন্য, কেউ কেউ তবে ঈশ্বরের জন্য পাগল হবে না কেন? জন জেনের জন্য যেরূপ পাগল, ঈশ্বর প্রেমের জন্য সেরূপ উন্মাদ হও। কোথায় এমন লোক? কোথায় কোথায়? বলে আমি কি এইটি ছাড়বো, অমুকটা ত্যাগ করব? একজন জিজ্ঞাসা করিয়াছিল, বিবাহ কি করিব না? না, কোনো বিষয় ছাড়িতে যাইও না, বিষয় তোমাকে ছাড়িয়া যাইবে। অপেক্ষা করো, তুমি সব কিছুই ভুলিবে। এই কথাটা স্বামীজি প্রায় বলতেন, এবং ব্রাহ্মরা এই নিয়ে ভয় পেয়ে যেতেন, জানেন, যে কে বিবেকানন্দ এইসব কী কথা বলছে, তোমাকে কিছুই ছাড়তে হবে না, সব গ্রহণ করো, কিছুই ছাড়তে হবে না। হিন্দু ধর্মে কত জিনিস, বাজে জিনিস আছে, ছেড়ে দিতে হবে, তারা যেমন ছেড়েছে আর কি। কিন্তু এইটা বাকিটা বুঝতে পারছেন না, বাকিটা বুঝতে পারছেন না। তোমাকে ছাড়তে হবে না, তিনি ছেড়ে যাবেন, বিষয় তোমাকে ছেড়ে যাবে, সেটার জন্য অপেক্ষা করো। প্রশ্ন ছিল কিভাবে উপাসনা করব? তোমার সমস্ত বিষয় সম্পদ, সকল পরিজন, সন্তান সন্ততি, সব কিছু অপেক্ষা প্রিয়তর ভেবে ঈশ্বরকে উপাসনা করো, যেন তুমি স্বয়ং ভালোবাসাকেই ভালোবাসছ। এমন একজন আছেন যার নাম অনন্ত প্রেম। এটাই তো ঈশ্বরের একমাত্র সংজ্ঞা। উপাসনার অর্থ কি দেখলে তো অন্য সব চিন্তা চলে যায়, ঈশ্বর ছাড়া সমস্তই তিরোহিত হয়। ঠাকুরের যা অবস্থা, কথামৃতের পাতায় পাতায় তা আছে। সন্তানের প্রতি পিতামাতার যে ভালোবাসা, স্বামীর উপর স্ত্রীর যে প্রেম, পত্নীর প্রতি স্বামীর যে ভালোবাসা, বন্ধুর প্রতি বন্ধুর যে আকর্ষণ, মানে স্বামীজি এটা যোগ করলেন। কথামৃতের পাতার থেকে এটা বাদ পড়ে গেছিল, স্বামীজি যোগ করলেন, বন্ধুর প্রতি যে বন্ধুর আকর্ষণ, এই সব একত্র ঘনীভূত করে ঈশ্বরকে দাও।
যদি কোনো নারী কোনো একটি পুরুষকে ভালোবাসে তবে সে অন্য পুরুষকে ভালোবাসিতে পারে না। যদি কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে তা হইলে তাহার পক্ষে অন্য কোনো নারীকে ভালোবাসা সম্ভব নয়। এটি হলো ভালোবাসার ধর্ম। আমার গুরুদেব বলতেন, মনে করো এই ঘরের ভেতরে একটা মোহর আছে, এক থলে মোহর, আর পাশের ঘরে একটা চোর আছে। সে ওই মোহরের থলের কথা জানে। চোরটা কি ঘুমাবে? ঘুমাতে পারবে? নিশ্চয়ই নয়। সবসময় সে পাগল হয়ে ভাববে কি উপায়ে মোহরগুলি আত্মসাৎ করা যায়। এইরূপ যদি কোনো লোক ভগবানকে ভালোবাসে তবে সে কি করিয়া অন্য কিছুকে ভালোবাসবে, অন্য কিছুর জন্য অপেক্ষা করবে? সেটা না পাওয়া পর্যন্ত ঈশ্বরের বিপুল প্রেমের সম্মুখে অন্য কিছু কি করে দাঁড়াবে? আরেকটি উপায় আছে, সব কিছু জয় করতে, সমস্ত কিছু দমন করতে শরীর মন উভয়ের উপর আধিপত্য বিস্তার করতে হবে। কিন্তু সব কিছু জয় করবার সার্থকতা কি? আমার কাজ তো ঈশ্বরকে নিয়ে। একজন যোগী ছিলেন, খুব ভক্ত। গলক ক্ষত রোগে তিনি যখন মুমূর্ষু, তখন অপর এক যোগী দার্শনিক তাকে দেখতে এলেন। শেষোক্ত যোগী বললেন, দেখুন, আপনি আপনার ক্ষতের উপর মন একাগ্র করিয়া উহা সারাইয়া ফেলুন। তৃতীয়বার যখন এইরূপ বলা হইল তখন সেই পরমযোগী উত্তর দিলেন, তুমি কি ইহা সম্ভব মনে করো যে মন সম্পূর্ণরূপে আমি ভগবানকে নিবেদন করিয়াছি তাই হাড় মাসের খাঁচায় টেনে আনব? এটা শ্রীরামকৃষ্ণের জীবনের ঘটনা। স্বামীজি বলছেন, যীশুখ্রিস্ট কি সেরকম করেননি? যীশুখ্রিস্ট তার সাহায্যের জন্য দেব সেনাদলকে আহ্বান করতে কি সম্মত হয়েছিলেন? এই ক্ষুদ্র শরীর কি এতই মূল্যবান যে একে 2-3 দিন বেশি বাঁচিয়ে রাখবার জন্য আমি 20,000 দেবদূতকে ডেকে আনব? স্বামীজি প্রশ্ন করছেন, ব্যাখ্যাটা দেখুন। এই জাগতিক দিক ক্ষেত্রে এই অবস্থা, এই শরীরটাই আমার সর্বস্ব, এই আমার জগৎ, আমার ভগবান, আমি শরীর। দেহে চিমটি কাটলে আমি মনে করি আমাকেই কাটলে। যদি মাথা ধরলো তো মুহূর্তে আমি ভগবানকে ভুলে যাই, আমি দেহের সঙ্গে জড়িত এমনিভাবেই। সুতরাং এই যে শক্তি শক্তি করি, শক্তি যদি পাও, তোমার থাকে, তাহলে ঈশ্বরকে ধন্যবাদ দাও, কিন্তু ভালোবাসতে আরম্ভ করো। ক্ষমতার মোহ নিশ্চয়ই কাটানো চায়। আমার এবং ভগবানের মধ্যে প্রেম ছাড়া আর কিছু যেন খাড়া না থাকে। ভগবান প্রেম স্বরূপ, আর কিছু নয়। আদিতে প্রেম, মধ্যে প্রেম, অন্তেও প্রেম, ব্যাস। একটা প্রশ্ন আছে যে আজকের বিষয়বস্তু এই যে আপনি প্রেমের যে নির্দেশ বললেন, এই যে আমরা ভাগবতেও আছে ভাগবত ভক্ত ভগবান, এখানে তো সব ভক্তরা এসেছে, তাহলে কিভাবে এটা সমন্বয় করবে? প্রেমটা তো বাহ্যিক দৃষ্টিবস্তুতে অনেক কিছু আমরা শুনলাম, এই জিনিসগুলা নেগেটিভ জিনিসগুলা। নেগেটিভ না, এগুলো সবগুলোই তো পজিটিভ বলে গেলাম। পজিটিভ, এটাকে পজিটিভ করতে হবে। এই তো স্বামীজি তো বলে গেলেন তো, এটাই তো, সেটাই তো স্বামীজির কথা বললাম। ভাগবত ভক্ত ভগবান, হ্যাঁ, এই তাৎপর্যটা কিভাবে এখানে সংযুক্ত করে? ভাগবত ভক্ত এবং ভগবান, এটা তো আমরা মুখে বলছি, এটা বোধে আনতে হবে তো, সেটাই তো বলা হচ্ছে বারবার ধরে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বলা হলো তো। ভক্ত, ভগবান, ভাগবত তিনটাই এক। হ্যাঁ, সেটাই তো বৈধি ভক্তির অন্তে সেটা পাওয়া যায়, সেটাই তো বলা হলো যে এইখানেই বৈধি ভক্তির সীমা শেষ হলো। যখনই ওই জ্ঞান আসছে তখনই আমাদের ভেতরে পরাভক্তির আবির্ভাব ঘটছে, তা না হলে তো হবে না। তিনটে কোণের ভেতরে শেষ কোণটা যেটা বলছেন যে এটা উন্নততম, ওই দুটো গণ্ডি ছাড়িয়ে এখানে এলেই এই অবস্থা হবে। স্বামী বললেন যে তুমি তোমার স্বামীর মধ্যে ভগবানকে দেখছো না কেন, তোমার পুত্রের মধ্যে ভগবানকে দেখছো না কেন? কিন্তু বৈধি ভক্তি থাকলে তো এগুলো হয় না, ওই লেভেলে থাকলে এইগুলো করা যায় না। আমার পুত্রকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি এবং তাকেই লুকিয়ে লুকিয়ে খাওয়াই, জয়েন্ট ফ্যামিলিতে থাকলেও লুকিয়ে লুকিয়ে খাওয়াই। এইগুলোই তো, এই স্বার্থপরতাটা তো আসে তো। সেই জন্যই এটা আমরা এগুলোই এইটি ব্যাখ্যা করে গেলাম দাদা, এ নিয়ে কোনো ব্যাপার নেই। পরাভক্তি এর আবির্ভাব না এলে পরে আমাদের জাগতিক ভক্তি নিয়েই গণ্ডগোল চলবে। তোমার স্বামীর মধ্যে তুমি এটা দেখতে পাবে না, মানবদের স্বামী আমাদের স্মরণই করিয়ে দিচ্ছেন, অনেকগুলো পদ বলেছেন। যাই হোক, আপনার মনে এইসব আলোচনা এসেছে, ভাবনাটা ঢুকেছে, ভালো জিনিস। তা ভক্ত, ভগবান, ভাগবত এক। ঠাকুর শ্রীরামকৃষ্ণই তো দেখতেন, আমরা তো দেখি না। ওই মন চাই, সেটা বারবার ধরে সেটাই স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে ওই মন চাই, ওটাই আসল জিনিস। এবং আমরা দেখলাম কি যে স্বামীজি জ্ঞানমার্গের ব্যাপার, কিন্তু উনি দেখলেন যে ভক্তিটা কোন পর্যায়ে যাচ্ছেন। এই ভক্তি লাভ করাটা সহজ পথ নয়, আমার তো মনে হয় সবচেয়ে কঠিনতম পথ এই ভক্তি, পরাভক্তি লাভ। এছাড়া তো কোনো গতি নেই। তার সাথে তো জ্ঞানেরও, যাকে জানি না তাকে যা জেনে ফেললাম, তার উপর ভক্তিটাই তো আসে তারপরে। তার ভক্তি জ্ঞানেরও উপরে রয়ে গেছে। আর এইসব নিয়ে আলোচনা করে কি লাভ? ঝগড়া করে কিছু লাভ নেই। আলোচনা আমরা করলাম, ঝগড়া করে কোনো লাভ নেই। এবং স্বামীজি যেভাবে মানে সমস্ত বক্তব্যগুলোকে এক কাছে রেখে আমাদের জানিয়ে দিলেন যে কলিতে নারদীয় ভক্তি, এটি ভক্তিটা এত সহজ নয় মোটেই, সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন। নারদও স্মরণ করিয়ে দিচ্ছেন। এই ত্রিরূপ ভঙ্গ অন্তে দাস্যমুখান্ত ভক্তি আসবে। এই জন্য এই প্রসঙ্গটা নিয়ে এলাম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র। বাহ্য অনুষ্ঠানের প্রয়োজনটাকেও স্বীকার করলেন স্বামীজি, এটাকে বাদ দিয়ে যাওয়া যায় না, কিন্তু ওই জায়গায় আসতে হবে। ঈশ্বর চেতনা, ভগবত ভাবের স্ফুরণ সবসময় থাকবে। মানে ভক্তিপথ কঠিন, জ্ঞানপথ কঠিন, যোগপথ কঠিন, কর্মপথ কঠিন। তবে ভক্তি দিয়ে শুরু করা যায়। আমরা সবাই একটু ভালোবাসতে পারি, সেই ভালোবাসাটাকে মোড় ফিরিয়ে দেওয়া খুব কঠিন ব্যাপার। সেটাই আলোচনা হলো। জয় মা, হরি ওম তৎসৎ।